আজকে আপনাদের একটি সত্যিকারের ঘটনা বলবো, যা অকৃতজ্ঞ ভারত সরকারের জানা উচিত। যে ঘটনা প্রমাণ করে বাংলাদেশ যাকে একবার বুকে টেনে নেয় তাকে কখনো পিঠ দেখায় না। ঘটনাটি আজ থেকে 5 বছর আগের। লোকটির নাম রবীন্দ্রনাথ দাস, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলায়, পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার 15 জন সাথী। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একজন এক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যান। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি। ভাসতে থাকেন, ভাসতেই থাকেন। ওপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে একদিন থেকে 2 দিন হয়ে যায়। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পান না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল, কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবু রবীন্দ্রনাথ হার মানেনি। ভাসতে থাকে, ভাসতে থাকে। ভাসতে ভাসতে 5 দিন পার হয়ে যায়। 5 দিন পর প্রায় 600 কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছায়। তখন বাংলাদেশের জাহাজ এমভি জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু সে ধরতে পারে না, তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটা তার ভুলে তার পেছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এ পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপরে তোলা হয়। তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয়, তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যুমুখের যাত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা, ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন। ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যাপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন, তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে, মানুষ হতে শেখাবে। আজ ভারত যখন মধ্যরাতে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেখানে বাংলাদেশ ভারতকে যখনই সুযোগ পেয়েছে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।